আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা মালি ওয়ালিদ দুনিয়া, আমি দুনিয়া দিয়ে কি করব? মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকা। আয়েশা আমি দুনিয়া দিয়ে কি করব? আমি তো ওই ব্যক্তির নাই, আমি তো ওই পথিকের নাই যে তার গন্তব্যের দিকে যাচ্ছিল, কিন্তু পথের মধ্যে একটা বৃক্ষের নিচে কিছুক্ষণ ছায়া গ্রহণ করলো, আবার তার গন্তব্যের দিকে ছুটে গেল। আমি তো ওই ব্যক্তির নাই, দুনিয়া দিয়ে আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে যারা আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতগুলোকে বৃদ্ধি করে দেন। এবং যারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেন এবং কিয়ামতের মাঠে তাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করবেন। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করব তো সর্বহারতে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কারণ আমরা চাই আমাদের নিয়ামতগুলো বৃদ্ধি পাক। এই মাস রজব মাস, আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিখাই দিয়েছেন, নিয়ামত বৃদ্ধির জন্য দোয়া শিখাই দিয়েছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যা আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, যে রজব এবং শাবান মাসের মধ্যে আমাদের সমস্ত কিছুতে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতে তৈয়বা দান করেন। তো আল্লাহর রাসূল সবকিছুর মধ্যে আমাদের বরকতের জন্য দোয়া শিখাই গেছেন। এজন্য এই মাসে বেশি বেশি করে এই দোয়া পড়া। বিশ্বের মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটা জান্নাতের বাগানের মধ্যে আমাদেরকে নিয়ে আসছেন, এতে আমরা খুশি না বেজার? অবশ্যই খুশি। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দেন এবং যাদেরকে কবুল করেন, তাদেরকে এই জান্নাতি বাগানের নিচে বসার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। এখনো অনেক ভাই বাজারের মধ্যে ঘুরতেছে, বেহুদা ঘুরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ভাইদেরকে দ্বীনি বুঝ দিক, সকলে বলি আমিন। যারা এখনো বাইরে আছে, আমরা সামিয়ানার নিচে বসে পড়ি। আপনাদের সামনে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায়, যারা আল্লাহ পাককে পেতে চায়, আল্লাহ পাকের মহব্বত পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। যারা আল্লাহ পাকের ভালোবাসা পেতে চায়, তারা যেন রাসূলের ইত্তেবা করে, রাসূলের অনুসরণ করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি রাসূলের অনুসরণ করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের
নৈকট্য লাভ হবে। কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, যারা আমাকে পেতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, তারা যেন আমার রাসূলকে মহব্বত করে, তারা যেন আমার রাসূলের সুন্নতকে মহব্বত করে, তারা যেন আমার রাসূলের আদর্শকে আঁকড়ে ধরে। তাহলে আমাকে ভালোবাসা হয়ে যাবে, আমাকে পাওয়া হয়ে যাবে। আর যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাবে, তাদের জন্য জান্নাত পাওয়া সহজ হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমাদের আসল উদ্দেশ্য তো হচ্ছে জান্নাত। আমরা জান্নাত ছাড়া অন্য কোনোখানে যাইতে চাই কেউ? আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত। দুনিয়াতে আসার পরেও আমাদের উদ্দেশ্য হচ্ছে জান্নাত। কোনো মানুষ জাহান্নামে যাইতে চায় না, সকলেই জান্নাতে যাইতে চায়, কিন্তু জান্নাতের কাজ করতে চায় না। জান্নাতে যাওয়ার আশা রাখি, কিন্তু জান্নাতে যাইতে হলে যে আমাদেরকে যে সমস্ত কাজ করতে হবে, এগুলো আমরা করতে নারাজ। যে সমস্ত কাজগুলা জান্নাতে যাওয়ার থেকে আমাদেরকে বিরত রাখবে, সে সমস্ত কাজগুলো আমরা বেশি করে করি। গুনাহের কাজ আমাদের সমাজে এত পরিমাণ বেড়ে গেছে, আজকে যুবক ভাইরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে। মদ, জুয়া, গাঞ্জা, সুদি কারবার ইত্যাদি গুনাহ আর গুনার মধ্যে আমরা সয়লাভ হয়ে গেছি, কিন্তু জান্নাতের আশা করি। এই সমস্ত গুনাহ থেকে যতক্ষণ পর্যন্ত আমরা ফারেগ হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত জান্নাত চাওয়া আমাদের জন্য বোকামি। আমাদের জন্য কি? বোকামি। জান্নাত যদি আমাদের লক্ষ্যবস্তু হয়ে থাকে, জান্নাত যদি আমরা যেতে চাই, তাহলে আমাদেরকে এই সমস্ত কাজ থেকে ফারেক থাকতে হবে। সুদি কারবার থেকে, জেনার কাজ থেকে, গুনাহের কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, রাসূলের সুন্নতকে মহব্বত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাল্লাহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাল্লাহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রী, সন্তান, মাল সম্পদের চেয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে পারবে না। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সমস্ত কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে, এরপরেই আমরা মুমিন হতে পারব। আমাদের অন্তরের মধ্যে একমাত্র আল্লাহ পাকের ভালোবাসা রাখতে হবে। যদি কোনো দুনিয়ার মহব্বত অন্তরের মধ্যে রাখি, আল্লাহ পাকের ভালোবাসা সেখানে প্রবেশ করবে না। এজন্য বলা হয় দুনিয়াকে হাতে নেওয়া জায়েজ। কোথায় নেওয়া জায়েজ? হাতে রাখা জায়েজ। দুনিয়াকে হাতে রাখা জায়েজ, পকেটে রাখাও জায়েজ, কিন্তু অন্তরের মধ্যে রাখা হারাম। অন্তরের মধ্যে রাখা কি? হারাম। কেন হারাম? কারণ এই অন্তরটা হচ্ছে একমাত্র আল্লাহ পাকের স্থান। কার স্থান? আল্লাহ পাকের স্থান। যেই স্থান আল্লাহ পাকের জন্য বরাদ্দ, সেই স্থানে দুনিয়ার কোনো মহব্বত থাকলে সেটা আল্লাহ পাকের সঙ্গে শরীক হচ্ছে। আর আল্লাহ পাক এই শিরকে কখনো ক্ষমা করবেন না। এজন্য অন্তরের মধ্যে আমরা একমাত্র আল্লাহ পাকের মহব্বত রাখবো। কার মহব্বত? আল্লাহ পাকের মহব্বত। দুনিয়ার মহব্বত রাখা যাবে না। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, কারণ দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত কি? সমস্ত গুনাহের মূল। এজন্য দুনিয়ার মহব্বত ত্যাগ করে আল্লাহ পাকের মহব্বত আমাদের অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। আল্লাহ পাকের ভালোবাসা ঢুকাইতে হবে, আল্লাহ রাসূলের ভালোবাসা ঢুকাইতে হবে। আল্লাহ পাককে যদি পেতে চাই, আল্লাহ রাসূলের অনুসরণ করতে হবে, আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। কারণ
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবো বা বলবো, আমরা রাসূলের প্রতি দরুদ পড়ব। কি পড়ব? দরুদ পড়ব। সবচেয়ে ছোট্ট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দরুদ পড়লে ফায়দা কি জানেন? আল্লাহ রাসূল বলেন, যারা আমার নাম শোনার পরে আমার উপরে দরুদ পড়ে, আল্লাহ রাসূল বলেন আমি তার জান্নাতে যাওয়ার জন্য সুপারিশকারী হয়ে যাই। সুবহানাল্লাহ। এজন্য নাম শোনার পরে দরুদ পড়ব। এই সামনে রমজান আসতেছে, আমরা ইমাম সাহেবদের কাছ থেকে আলোচনা শুনবো যে ওই সমস্ত ব্যক্তি ধ্বংস হয়ে যাক যাদের সামনে রাসূলের নাম নেওয়া হয় কিন্তু দরুদ পড়ে না, তারা ধ্বংস হয়ে যাক। আমরা অনেক এই আলোচনা শুনছি, কিন্তু এরপরও আমাদের অন্তরের মধ্যে এটা গাঁথে না। এজন্য রাসূলের নাম শোনার পরে আমরা দরুদ পড়ব, জবানটা একটু চালু রাখবো, যেন মানুষ মনে করে যে না, এখানে অনেক লোক আছে, আলহামদুলিল্লাহ অনেক মানুষ। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মুহাব্বত করলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো, মুহাব্বত করলো, সে যেন আমাকে মুহাব্বত করলো। আর যে বান্দা আমাকে মুহাব্বত করলো, আমাকে ভালোবাসলো, ওই বান্দা আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে আমার সুন্নতকে মুহাব্বত করলো, ভালোবাসলো, সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। কত বড় কথা! রাসূলের সঙ্গে আমরা জান্নাতে থাকতে চাই না? অবশ্যই চাই। যে রাসূল আমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এত ফিকিরবান, উম্মতের জন্য এত ফিকিরবান ছিলেন তিনি, যে উম্মতকে কিভাবে পার করা যায়, জান্নাতে নিয়ে যায়, সর্বহারতে এই চিন্তায় চিন্তিত ছিলেন তিনি। তো এজন্য রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, তাহলে আল্লাহ পাককে আমরা পাব। রাসূলের সুন্নতকে যে মানবে, সে রাসূলের সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা আমার সুন্নতকে মুহাব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ওই সমস্ত বান্দাদেরকে 4টা সম্মানে সম্মানিত করবেন। কয়টা সম্মানে? 4টা সম্মান দুনিয়াতে করবে। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমার সুন্নতকে মুহাব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে দুনিয়ার মধ্যে 4টা সম্মানী বস্তু দান করবেন। নাম্বার 1, যারা সুন্নত মোতাবেক আমল করবে, সুন্নত মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের ভালোবাসা নেককারদের অন্তরের মধ্যে পয়দা করে দিবেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, নাম্বার 2, যারা রাসূলের সুন্নতকে মুহাব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দার ভয় বৎকারদের অন্তরের মধ্যে পয়দা করে দিবেন। আল্লাহর পয়গম্বর 3 নম্বরে বলেন, যারা আমার সুন্নতকে মুহাব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের রুজি রোজগারের মধ্যে বরকত দান করবে। সুবহানাল্লাহ। কি বাড়ি যায় বলবো? আমরা কি চাই না আমাদের রুজি রোজগারের মধ্যে বরকত হোক? চাই না আমরা অভাবী হতে চাই? আজকে তো আমরা দুনিয়ার পিছনে ছুটতেছি, রিজিকের তালাশে ছুটতেছি। রিজিক তো হচ্ছে ইজি, রিজিক কি ইজি, কিন্তু আমরা হয়ে গেছি রিজিকের পিছনে বিজি। রিজিক হচ্ছে ইজি,
কিন্তু আমরা রিজিকের পিছনে হয়ে গেছি বিজি। এজন্য আল্লাহ রাসূল বলেন, যারা আমার সুন্নতকে মোহাব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের রুজির মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরে আল্লাহর পয়গম্বর বলেন, যারা রাসূলের সুন্নতকে মোহাব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে নেকের কাজ বেশি বেশি করে করার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা রাসূলের সুন্নতের বিরোধিতা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযাবের মধ্যে নিক্ষেপ করবেন। এজন্য সুন্নতকে মোহাব্বত করব। আলোচনা শুরুই হয়নি, এখনো শেষের নোটিশ চলে আসছে, এখনো ভূমিকা চলতেছে। তো বলতেছিলাম যে রাসূলের সুন্নতকে মোহাব্বত করতে হবে। দুনিয়ার মোহাব্বত অন্তরের মধ্যে রাখা যাবে না, কারণ এই অন্তরটা হচ্ছে একমাত্র আল্লাহ পাকের জন্য। যার অন্তরে আল্লাহ পাকের ভালোবাসা রয়েছে, সেই অন্তরটা খুব দামি অন্তর। দুনিয়ার ভালোবাসা অন্তরে স্থাপন করা যাবে না। আল্লাহ রাসূলের দুনিয়ার সঙ্গে কেমন সম্পর্ক ছিল, কেমন সম্পর্ক ছিল? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়ার সঙ্গে কেমন সম্পর্ক ছিল। আল্লাহর পয়গম্বর যখন বিছানার মধ্যে শয়ন করতেন, ঘুমাইতেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আল্লাহর পয়গম্বরের দেহ মোবারকের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে যেত। কিসের দাগ পড়ে যেত? চাটাইয়ের দাগ। আমাদের বিছানার উপরে জাজিম আর তোশক আর কম্বল, আল্লাহ রাসূলের দেহ মোবারকের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে যেত। এত এমন সম্পর্ক ছিল দুনিয়ার প্রতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর পয়গম্বর যখন ঘুম থেকে জাগ্রত হতেন, আমি দেখতাম আল্লাহর পয়গম্বরের দেহ মোবারকের মধ্যে চাটাইয়ের দাগ পড়ে যেত। আমি একদিন বিছানার চাদরটা ডাবল করে বিছাইলাম। আল্লাহর পয়গম্বর শয়ন করার জন্য ঘরের মধ্যে আসলেন। যখন দেখতেছে বিছানাটা একটু নরম করতেছে, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, বিছানার চাদরটা যেমন ছিল তেমনই থাকতে দাও। অন্য এক রিওয়ায়াতে আসছে, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন ঘরের ওয়ালের মধ্যে একটা ছবি অঙ্কিত চাদর টাঙাইলাম। যার পরে আর রাগ নাই, এমন অসন্তুষ্ট হলেন আল্লাহর পয়গম্বর। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরের মধ্যে সাধারণ একটা চাদর বিছাইলাম। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন যে, আয়েশা, মালি ওয়ালিদ দুনিয়া মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকা। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা, মালি ওয়ালিদ দুনিয়া, আমি দুনিয়া দিয়ে কি করব? মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকা। আয়েশা, আমি দুনিয়া দিয়ে কি করব? আমি তো ওই ব্যক্তির নাই, আমি তো ওই পথিকের নাই যে তার গন্তব্যের দিকে যাচ্ছিল, কিন্তু পথের মধ্যে একটা বৃক্ষের নিচে কিছুক্ষণ ছায়া গ্রহণ করলো, আবার তার গন্তব্যের দিকে ছুটে গেল। আমি তো ওই ব্যক্তির নাই, দুনিয়া দিয়ে আমি কি করব? আল্লাহর পয়গম্বর দুনিয়াকে
একবারেই বাদ দিতে বলেননি, বরং বলেছেন দুনিয়া আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা দুনিয়াকে গ্রহণ করব। এজন্যই বলা হয় हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम कि अज दुनिया जुदा बाश बाहर कार के बाशी बा खुदा बाश। দুনিয়ার চাকচিক্যে রং তামাশার খবর রাখনেওয়ালা তোমাকে তো একবারে দুনিয়াকে আঁকড়ে ধরতে বলা হয়নি, বরং সব কাজের মধ্যে আল্লাহ তাআলাকেও একটু সঙ্গে রাখো। শুধু যদি দুনিয়াকেই তুমি আঁকড়ে ধরো তাহলে তুমি দুনিয়া পাবা, আখিরাত পাবা না। আর আমাদের লক্ষ্যবস্তু হচ্ছে আখিরাত, জান্নাত। কারণ আমরা হচ্ছি জান্নাতের উত্তরসূরি, কারণ আমাদের আদি পিতা জান্নাত থেকেই আসছে। জান্নাতের মধ্যে আমাদের স্থান রয়েছে, সেটা অর্জন করেই আমাদেরকে জান্নাতে যেতে হবে। দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার পিছনে পড়ে আজকে হালালকে হালাল মানতেছি না, হারামকে হারাম মানতেছি না, সুদ ঘুষ জেনা ব্যভিচার এগুলা করতে করতে আজকে আমরা আমাদের অন্তরকে ভরে ফেলছি। আজকে ভালো কথা আমাদের ভালো লাগে না, খারাপ কাজের প্রতি আমাদের আকর্ষণ বেশি। এমন কোন মুসলমানের বিবাহ বাদ নেই যেখানে গান বাজনা নাই। আজকে আমাদের সমাজের মধ্যে হিন্দুদের প্রথা চলে আসছে, গান বাজনা এগুলা হারাম। আজকে আমরা হারামের প্রতি এমন ভাবে ঝুঁকে পড়েছি যে আমরা হারামকে আজকে হারাম মানতেছি না। মনে হচ্ছে না যে এটা গুনার কাজ, মনে হচ্ছে না যে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিষেধ। আমরা এত অধপতনের দিকে যাচ্ছি আজকে। এজন্য মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত। আজকে আমাদের ন্যায্য কথাগুলো আমরা বলতে পারি না, যদি বলতে যাই তাহলে আমরা দুশ্মন হয়ে যাই, আমাদের উপরে আঘাত করা হয়। আল্লাহর পয়গম্বর নিজেই বলছেন ওলামায়ে কেরামরা হচ্ছে নবীদের উত্তরসূরি, নবীরা আর আসবে না, তাদের দাওয়াতি কাজ এই ওলামায়ে কেরামরা করবে। আজকে সেই ওলামায়ে কেরামদের উপরে আমাদের হাত, ওলামায়ে কেরামদের প্রতি আমাদের আক্রোশ, দাড়ি টুপিওয়ালা মানুষদেরকে আমরা লাঠিচার্জ করতেছি। হায় আফসোস, এই জাতি না জানি কবে ধ্বংস হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। যে তোমরা আলেম হও, আলেম হতে না পারলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হতে না পারলে আলেম যা করে সেগুলাতে সহযোগিতা করো। আর যদি সেটাও হতে না পারো অন্তত আলেমকে মোহাব্বত করো। তোমরা পঞ্চম নাম্বার ব্যক্তি হইও না। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। যদি পঞ্চম নাম্বার ব্যক্তি হও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। এজন্য আলেম হতে না পারি, আমার সন্তানকে আলেম বানাই, আলেম হতে না পারি, আমার নাতিকে আলেম বানাই, আমি আলেম হতে না পারি, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখি, আল্লাহ পাক এর ওসিলায় আমাকে জান্নাতের মধ্যে দিবেন। ছোট্ট একটা উদাহরণ বলি। হযরত কাব বিন আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কিয়ামতের মাঠে যখন বান্দাদের হিসাব নিকাশের কাজ শুরু হবে, বান্দাদের হিসাব নিকাশ শুরু হবে, এই পর্যায়ে কোন বান্দার নেকির পাল্লার চেয়ে বদির পাল্লা বেশি হবে। এই বদির পাল্লা বেশি হওয়ার কারণে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবে, জিবরাইল
তুমি দ্রুত যাও আমার ওই বান্দাকে ধরো এবং তাকে জিজ্ঞাসা করো যে দুনিয়ার মধ্যে কোনো আলেমের মজলিসে সে বসছিল কিনা। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কথা মতো ওই ব্যক্তির কাছে যায় জিজ্ঞাসা করবে যে আল্লাহর বান্দা, তুমি কি কখনো ওলামায়ে কেরামের মজলিসে বসছো? যদি বসে থাকো আল্লাহ পাক এই ওসিলায় তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই বান্দা জবাব দিবে যে না, আমি তো বসি নাই। আবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে ফিরে আসবেন যে আল্লাহ, তোমার বান্দা তো বলে যে না, কোনো আলেম ওলামার মজলিসে বসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে আবার যাও, যে বলো যে সে কখনো কি কোনো আলেমের সঙ্গে খানা খেয়েছে, আমি তার ওসিলায় তাকে মাফ করব। ওই বান্দা বলবে যে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবে যে যাও, ওই বান্দাকে বলো যে কোনো আলেমের সঙ্গে তার সম্পর্ক আছে নাকি, বলবে যে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বান্দাকে মাফ করার জন্য, জান্নাতে দেওয়ার জন্য বলবে যে সে যে গ্রামে বাস করে ওই গ্রামে কোনো আলেম আছে নাকি, বান্দা বলবে না। শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে যাও বলো যে তার কোনো বন্ধুর সঙ্গে কোনো আলেমের বন্ধুত্ব আছে নাকি। যখন জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলবে, আল্লাহর ওই বান্দা বলবে যে আমার অমুক বন্ধুর সঙ্গে আলেমের বন্ধুত্ব রয়েছে, সম্পর্ক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা শোনার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে বলবে যে জিবরাইল যাও, আমি এই ওসিলায় আমার এই বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আলেমদের সঙ্গে সম্পর্ক রাখবো, দুনিয়ার সঙ্গে সম্পর্ক নয়। হযরত সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ই'মাল লিদ-দুনিয়া বিকদরি বাকাইকা ফিহা ওয়া আমাল লিল-আখিরাতি বিকদরি বাকাইকা ফিহা। হযরত সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ই'মাল লিদ-দুনিয়া বিকদরি বাকাইকা ফিহা, দুনিয়ার জন্য তুমি সে পরিমাণ চেষ্টা মুজাহাদা করো যে পরিমাণ সময় তোমাকে দুনিয়ার মধ্যে থাকতে হবে, আর আখিরাতের জন্য তুমি সে পরিমাণ চেষ্টা মুজাহাদা করো যে পরিমাণ সময় তোমাকে আখিরাতের মধ্যে থাকতে হবে। দুনিয়ার মধ্যে আমরা থাকবো সর্বোচ্চ 60 থেকে 70 বছর, এরও কোনো গ্যারান্টি নেই। আছে গ্যারান্টি? কেউ গ্যারান্টি দিতে পারে এখান থেকে বাসায় যেতে পারবো? পারবে গ্যারান্টি দিতে? না। 60 থেকে 70 বছর মানুষের হায়াত, এরও গ্যারান্টি নাই। কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কেউ বা আবার পানিতে পড়ে মারা যায়, কোনো গ্যারান্টি নাই। কারো তকদিরে 3টা কাপড় জুটে, আবার কারো তকদিরে জুটে না, এর কোনো গ্যারান্টি নাই। এজন্য আল্লাহ রাসূল বলেন, এটা বলেই শেষ করবো ইনশাআল্লাহ, যে মানুষ যখন মারা যায় 3টা জিনিস তার সঙ্গে যায়। কয়টা জিনিস? 3টা জিনিস। কয়টা জিনিস? 3টা জিনিস। যখন কোনো বান্দা মারা যায়, 1 নাম্বার তার সম্পদের মধ্য থেকে কিছু সম্পদ যায়। সেটা হচ্ছে সম্পদের মধ্য থেকে তার দা, কুরান, বাসলা, কবর খননের জন্য এগুলা যায় তার সঙ্গে। 2য় নম্বরে তার সম্পদ যায় যে তার সঙ্গে একটা খাঁচা বা কফিন যায়। আর 3য় নম্বরে যেটা যায় সেটা হচ্ছে সবচেয়ে দামি জিনিস। এই 2টা জিনিস কবরস্থ করার পরে সেগুলাকে নিয়ে আসা হয়, ফিরে আসে। এই 2টা জিনিস থাকে না, একটা জিনিস থাকে। সেটা হচ্ছে কি বলেন দেখি? আমল। সেটা কি? আমল, নেক আমল। কি আমল? নেক আমল। এই নেক আমলই মানুষের কবরের সঙ্গী। যার নেক আমল যত বেশি ভালো হবে তার কবরটা তত বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে নেক আমল রেখে যেতে হবে। আল্লাহ রাসূল এজন্য বলে, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন আও সাদাকাতিন জারিয়াতিন আও আরাদিন সালিহিন আও ইলমিন ইয়ানতাফাউ বিহি। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমলের দরজা চালু থাকে। একটা হচ্ছে সদকায়ে জারিয়া, দুনিয়াতে যে এরকম মসজিদ তৈরি করে গেছে যেখানে আল্লাহ পাকের হুকুম পালন হয়, মাদ্রাসা তৈরি করে গেছে যেখানে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত হয়। 2 নাম্বার আও ইলমিন ইয়ানতাফাউ বিহি,
উপকারী এলেম কাউকে শিক্ষা দিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত এর যদি জারি থাকে আল্লাহ রাব্বুল আলামিন এর জাযা তার কবরের মধ্যে পৌঁছায় দেন। নাম্বার 3, আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। আল্লাহ রাসূল বলেন, তৃতীয় নাম্বার, দুনিয়ার মধ্যে যারা নেককার সন্তান রেখে যাবে, এই নেক সন্তানগুলা যতদিন পর্যন্ত মা বাবার জন্য দুহাত তুলে দোয়া করবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন কবরে শুয়ে শুয়ে ওই মা বাবার কবরের মধ্যে এই নেক আমলের জাযা পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা নেক সন্তান রেখে যাব দুনিয়ার মধ্যে এবং নেক কাজ বেশি বেশি করে করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে নেক সন্তান এবং নেক আমল বেশি বেশি করে করা এবং নেক সন্তান রেখে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। স্বল্প সময়ে যা কিছু বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।